আইনের শাসন নাকি ঘুরিয়ে শুভেন্দুর শাসকের আইন? বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির শাসনকালে শাসকের আইন নয়, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এমনটাই জোরালো দাবি করেছেন বারংবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে প্রশ্ন হলো, কেন সোমবার তড়িঘড়ি গুন্ডা দমন আইন পাশ করানো হলো বিধানসভায়? এই আইন বকলমে শাসনের আইনই প্রতিষ্ঠা করছে না তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার? পশ্চিমবঙ্গে বর্তমান বিজেপি সরকার বিধানসভায় যেভাবে বিতর্কিত গুন্ডা দমন আইন পাশ করিয়েছে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য এক চরম উদ্বেগের বিষয়। আইনের শাসন প্রতিষ্ঠার নামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যে গুন্ডা দমন আইন পাশ করিয়ে নিলেন তা আসলে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী শাসকের আইন প্রতিষ্ঠার এক চরম হাতিয়ার। জননিরাপত্তার মোড়কে এই আইন আসলে প্রশাসনের হাতে এমন এক নিরঙ্কুশ ক্ষমতা তুলে দিচ্ছে যা গণতান্ত্রিক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সরকার যে বিলটি এনেছে তার ফলে বিনা বিচারে কোনো ব্যক্তিকে সম্পূর্ণ 1 বছর পর্যন্ত আটক রাখার মতো দমনমূলক নিয়ম কার্যকর হতে চলেছে। একটি সুস্থ গণতন্ত্রে কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ করার দায়িত্ব আদালতে, অথচ এই আইনের বিপজ্জনক ধারা অনুযায়ী পুলিশ ও প্রশাসন শুধু সন্দেহের বশে যে কোনো নাগরিককে 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারবে। সব থেকে উদ্বেগের বিষয় হলো, গুন্ডা বা সমাজ বিরোধী শব্দের কোনো স্পষ্ট আইনি সংজ্ঞা এখানে নেই। এই অস্পষ্টতার সুযোগ নিয়ে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক আন্দোলনকারী বা সরকারের সমালোচকদের গুন্ডা দেগে দিয়ে জেলে পোরা হবে না তার কোনো গ্যারান্টি নেই। উত্তরপ্রদেশ বা তামিলনাড়ুর মতো রাজ্যে এই ধরনের আইনের যে ভয়াবহ অপব্যবহার দেখা গেছে তা বাংলায় আরও মারাত্মক রূপ নিতে পারে। আরও ভয়ানক বিষয় হলো, আটক ব্যক্তি কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই এককভাবে অ্যাডভাইজারি বোর্ডের মুখোমুখি হতে বাধ্য হবেন। আত্মপক্ষ সমর্থনের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়া আইনি দেউলিয়াপনারই প্রমাণ। এর পাশাপাশি জেলা থেকে বহিষ্কারের মতো স্বৈরাচারী ক্ষমতাও এখন প্রশাসনের পকেটে। আইন শৃঙ্খলা রক্ষার নামে আনা এই গুন্ডা দমন আইন আখেরে রাজ্যে প্রতিবাদের কণ্ঠস্বর রুদ্ধ করার এবং বিরোধী রাজনৈতিক পরিসরকে ধ্বংস করার এক সুপরিকল্পিত হাতিয়ার হয়ে উঠতে পারে বলেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক দল নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছে তখনই তারা এই ধরনের কালা কানুনের আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের এই পদক্ষেপ আইনের শাসন নয়, বরং শাসকের আইন প্রতিষ্ঠার এক নির্লজ্জ নজির। প্রতিবাদের কণ্ঠস্বর রুদ্ধ করে রাজ্যকে এক ভয়ের সংস্কৃতিতে ডুবিয়ে দেওয়াই এই আইনের মূল উদ্দেশ্য। যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। সব সময় ভাবেন ঘরে কিছুদিন রাখবে, বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব, ভিটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।